এই মানুষটা যেদিন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, তার 2 তলা বিল্ডিং, 5 তলা বিল্ডিং এর ভিতরে তার রূহ গেছে। যেই খাটের ভিতরে স্ত্রী সন্তান নিয়ে রাত্রের বেলা ঘুমাইল, সেই খাটের মধ্যে তার রূহ গেল। দেখবেন এই খাটে আর আপনাকে বেশি রাখতে দেয় না, স্ত্রী পর্যন্ত এই রুমে আপনাকে রাখতে দিবে না। এমনকি আপনারে দাফন করার পরেও রাত্রের বেলায় আপনার স্ত্রী এই গড়ে ঘুমাইতে চায় না। কেন জানেন? হয় গড়ে লাশ আছে, হয় নেই, লাশের ভয়ে অনেক সময় গড়ে ঘুমায় না। অথচ এই স্বামী এই ঘরে কত ঘুমাইল, তোমাকে নিয়া এই বেডরুমেই তো ছিল, কত আনন্দ ফুর্তি করলো। আজকে স্বামী মারা যাওয়ার পরে দেখবেন এই ঘরের ভিতরে রাত্রের বেলায় স্ত্রী ঘুমাইতে চায় না, ঘরের ভিতরে লাশ ছিল। কতটা নিষ্ঠুর! পৃথিবী কত নিষ্ঠুর হলে এমন কথা বলতে পারে? মারা যাওয়ার সাথে সাথে দেখবেন আপনার নামটাও চেঞ্জ হয়ে যায়। আপনার আর আব্দুর রহিম বলে কেউ ডাকে না, সবাই হয় লাশ। বাস্তব না বাস্তব? মারা যাওয়ার সাথে সাথে ঘর থেকে বাহির করার সময় নিজের সন্তানই বলবে লাশটা ঘর থেকে বাহির করো। নিজের আত্মীয় স্বজন বলবে লাশটা কোথায়, লাশটা একটু দেখতে চাই, লাশটারে খাটিয়ায় তুলো, লাশটারে গোসল করাও, লাশটারে কবরে লামাও। নাম নাই, সাথে সাথে লাশ হয়ে গেছে, কথা হয় না। জন্য কবি বলেন, আমি একটা মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি গাম ছিল। আমি একটা মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি গাম ছিল। মৃত্যু ছিল তাই সমাজে আমার অনেক দাম ছিল, মৃত্যু ছিল তাই সমাজে আমার অনেক দাম ছিল। আমি একটা মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি গাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি গাম ছিল। গায়ের জোরে ধনের জোরে কথা বলেছি, অহংকার বাহাদুরির সাথে চলেছি। গায়ের জোরে ধনের জোরে কথা বলেছি, অহংকার বাহাদুরির সাথে চলেছি। নাম ধরে কেউ বলছে না, আজ বলছে মরা লাশ। দাফন হবে জলদি কখন, নইলে সর্বনাশ। ঠিক নেই? মানুষ মারা গেলে ঘরে রাখতে দেয় না, তাড়াতাড়ি ঘর থেকে বাহির করো, না হয় দুর্গন্ধ বাহির হবে। তাই কবি বলেন, রাত্রে সবাই আমার গড়ে লাশের ভয়ে কাঁপছিল, রাত্রে সবাই আমার গড়ে লাশের ভয়ে কাঁপছিল। আমি একটা মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি গাম ছিল। আল্লাহ বলেন, বান্দারে আমি আল্লাহ কিন্তু তোরে অনর্থক পাঠাইছিলাম না, আমি তোরে গোলামির জন্য পাঠাইছিলাম, কিন্তু গোলামি করলি না। আমার জমিনে চললি, আমার খাইয়া আমার পয়রা, আবার নাফরমানি করলি। আমি আল্লাহ, আমি কিন্তু ছেড়ে দিব না।